অনেক মানুষ পরিবারকে ভালো রাখার জন্য বিদেশে পাড়ি জমান, কঠোর পরিশ্রম করেন শুধুমাত্র একটু সচ্ছলতার আশায়। কিন্তু যে পরিবারের জন্য তাদের এত কষ্ট, সেই পরিবার তাদের অজান্তেই হারিয়ে যায়। কেমন প্রেম, কেমন মোবাইল চালান তো আমরা চালাই না। আমার করতে তো একটা মোবাইল নেই। দুই সন্তানের জননী তানিয়া, তার স্বামী বর্তমানে প্রবাসী। তানিয়ার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় তার চেয়ে কম বয়সী এক যুবকের সাথে। দীর্ঘদিন আলাপচারিতা এক পর্যায়ে পরিণত হয় প্রেমে, আর সেই প্রেম গড়ায় অনৈতিক সম্পর্কে। তানিয়ার বাড়ি কোন জায়গায়? ও, রংপুর। আচ্ছা, এই ছেলের সাথে কি আপনি এই যে বললো যে সম্পর্ক আছে, সম্পর্ক হ্যাঁ না, স্পষ্ট বলতে হবে। জি ছিল। তাই এখন এই ছেলের সাথে কি বিবাহ বসবেন নাকি? এখন প্রায় 8 মাস পর দেখা করছি, ওই ফেসবুকে পরিচয় হওয়ার পর 8 মাস পর দেখা করছি ওর সাথে। এই 8 মাস পর দেখা করার পরে এরপরে ওর লাগে আরো অনেকবার দেখা করছি। আজকে ও আমারে কইছে যে আমারে তুমি রাত্রে 2টা বাজাইয়া নিয়ে যাইও। আমি রাত্রে 2টা বাজাইয়া নিয়ে যাওয়া ধরছি, তখন আমারে ধরছি। ওর নাম তানিয়া। জি। তার স্বামী কই? তার স্বামী বাইরে। আচ্ছা, তা নিয়ে যাইতে চাইছেন বলতে কি আপনারা কি বিবাহ করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার তো 2টা মেয়ে আছে। মেয়েও সহ নিয়ে যাইছেন আজকে, না মেয়ে রাখে? মেয়ে তো রাখে গেছিল। কোথায় রেখে গেছিল? খালি তিশারে নিয়ে যা এদিকে চান। তাহলে দর্শে কোন জায়গায় বই আপনারে? ধরছে চেয়ারম্যান বাড়ির সামনে বইয়া। যাওয়ার সময় নাকি? হ্যাঁ। কয়টায়? রাত্রে 3টা 3:30টার দিকে। ও, আপনি এই মহিলার নিয়ে মানে পালাই যাওয়াতে ছিলেন, এই অবস্থায় ধরছে? হ্যাঁ হ্যাঁ। কোথায় নিয়ে যাইতে চাইছিলেন আপনি? আমার বাড়িতে। আপনার বাসার লোকজন কি মানবে? না মানলেও মানাই নিচ্ছে তো। এদিকে চান, এদিকে। হ্যাঁ, মানে এদিকে তাকাইতে পারেন না? আপনি কি বিবাহিত? বিবাহ করছে নাকি? না, সে বিবাহিত। হ্যাঁ। এই বাচ্চা গুলোও কি আপনি মানিয়ে নিতেন নাকি? বাচ্চা তো ওই আমি জানি ওরে লয়ে যাওয়া ধরছিল, এই যে তার তিশারে বাচ্চা আছে এটাও আমি জানি, খালি তিশারে নিয়ে যাইতে চাইছিল। খালি তিশারে নিয়ে এলো। আগের স্বামীর কি তালাক দেওয়া হয়েছে? না। তা কিভাবে নিলেন ওনারে? ও তো আমার লগে যাইতে চাইতে। তাই দিনের পর দিন মোবাইলে ভিডিও কলে কথা বলতেন তারা। পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিতে বিভিন্ন ধরনের ছলনার আশ্রয় নিতেন তানিয়া। একদিকে কম বয়সী ছেলে, অন্যদিকে তানিয়ার ছলনাময়ী রূপ, সবকিছু মিলে ছেলেকে আধা পাগলা বানিয়ে ছেড়েছেন। কতদিন ধরে এই সম্পর্ক চলছে আপনাদের? প্রায় 1.5 বছর। 1.5 বছর। তা কতবার দেখা করছি তার এটা তো ঠিক নেই যে কতবার দেখা করছি। অনেক। এই বাড়ি ছাড়া সর্দানি বই দেখা করছি, তারপর পাথরকাটা বইয়া, তারপরে ওরে হাসপাতালে আমি ডাক্তার দেখাইতে নিয়ে গেছি। এই বাড়িতে আমি আইছি, ও আমার কালকে সকালে আমার ফোন দিছে, ফোন দিয়া কইতাছে যে আমার রাত্রে 2টা বাজে যদি আইয়া না নাও তাহলে আমার আর কোনো সময় পাবা না, আমার বাড়ি লই যাইবি। তা আমি তো রাত্রে 2টা বাজে বই রয়েছি, পরে দিয়ে ওই ঘর থেকে বাইরেছে, ওই ঘর থেকে বাইরে আমি তো এই জায়গায় বসা ছিলাম, তো ওই আমার খুঁজে লইছে। তারপরে ওই কইতাছে আমি তিশারে লই যাই, তুমি এই জায়গায় বউ। তারপরে আমি ওই তিশারে লই আইছে, তিশারে লইয়া ওর পর আমরা দুইজনে এই জায়গায় যাওয়া ধরছি, পর আমাকে ধরছে। কোন জায়গায়, কোন স্পটে বই ধরছে? চেয়ারম্যান বাড়ির সামনে বইয়া। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেন গভীর রাতে পালিয়ে যাবেন, নতুন করে বিয়ে করবেন, ঘর সংসার করবেন। এদিকে প্রবাসী স্বামীর পাঠানো অর্থ পুরোটাই আত্মসাৎ করেন তানিয়া। সন্তানদেরকে ঘুমন্ত রেখে রাত 2টার দিকে তিনি ঘর থেকে বের হন, কিন্তু বিধিবাম শেষ রক্ষা হল না। স্থানীয় মানুষদের সন্দেহ হলে প্রেমিকসহ তানিয়াকে আটক করেন তারা। সব দোষ ফেসবুকে।
সব দোষ মোবাইলের না, এটাও বাবা সত্য, সব দোষ মোবাইলের। একটা স্বামী আছে এই মাইয়েটার, এরপরে এটা সেরারে লইয়া এই মাইয়েটা এবার কে করলে কইলাম না রা পুরুষ জাতলে লুসুয়া আমার নাতি না, এটা শাস্ত্রের কথা। ওইটু মানুষ আরে ফেরে হালাইলে ও কি করবে, ও কি করবে কন আপনারা কন। এই ছেলের সাথে তো এই মাইয়ের বয়স বেশি। মাইয়ের দুইটা মাইয়ে বলা আর 18 বছর হয় নাই। ওই মাইয়ে যদি আমার নাতি না পায় তো ওই মাঝিটি কল দেয়, এই বোর্ডের মাঝি, এই মাঝিটি কল দিয়েছি কে কয় ও কোন। মুহূর্তের মধ্যেই আশেপাশের অঞ্চলে খবর ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে ভিড় করেন অসংখ্য মানুষ। অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তানিয়ার বাবা ক্ষিপ্ত হয়ে ওঠেন। আইয়ারে আমি বুঝাইছি যখন তোমার বাচ্চা আছে, আমি জানি না তোমার বাচ্চা আছে, কইছে আমি বগ্নিপত বেরি খাই, আমার বোনের দ্বারা খাই, আমি বগ্নিপত বেরি খাই। একটা ছবি ছাড়ে একটা সিনারি খারাপ খারাপ এই তোলা লইয়া আমি ওরে 3 মাস হইতে পালছি, 3 মাসে পালছি আমি। বুঝলেন? এই ওর মা 3 মাসে পাললে আর আছে মা বাপ নাই, ওরে মারিয়া হালাল ওর লাশ আমি কিচ্ছু করবো না কেউ রে। আমি কি করবো আরে দেয়া, ও আমার এরাইলে কে করলে আরে কয় প্রেম। এই আরেকটা মাইয়া লইয়া চরদনি বাজার যায়, ডাঙ্গর একটা মাইয়া। তিনি প্রকাশ্যে বলেন, এই বয়সী ছোট তরুণের সাথে কোনোভাবেই তিনি এই বিয়েতে সম্মতি দিবেন না। অবশ্য সে তানিয়াকে তার বাবা নিজ জিম্মায় বাড়িতে ফেরত নেয়। পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে জানা গেছে। এত ডুকরা মাইয়া, একটা ডাঙ্গর একটা মাইয়া কয় বুইনের বাসুরজি, বুইনের বাসুরজি। সেই মাইয়াটার তামাই তামিয়ে দিছি। আমি কইছি ফিরিয়া যদি আমার এই এরিয়ার মধ্যে এই রাস্তায় দেখি তা তোমার মানে যেতে করি না। এই মাইয়ের আমি সমঝাই দিছি। কইছে যে, না না আমার বাড়ি যেতে। এখন মেয়ে তো আমি এই জায়গায় দিব না, আমার মেয়ে আমি বাড়িতে নিয়ে যাবো। এই স্বামীকে দেবেন না নাকি? না, এই ছেলের কাছে দেবেন। ও আচ্ছা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে, কিন্তু আমাদের প্রশ্ন অন্য জায়গায়। দিনের পর দিন এর মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আরে কইছেন যে ভুল কইছেন, ওই ছেলের সাথে দেবেন আমি কইছেন মাইয়ারে আমি বুঝাইছি যখন তোমার বাচ্চা আছে, আমি জানি না তোমার বাচ্চা আছে, কইছে আমি বগ্নিপত বেরি খাই, আমার বোনের দ্বারা খাই, আমি বগ্নিপত বেরি খাই। একটা ছবি ছাড়ে একটা সিনারি খারাপ খারাপ এই তোলা লইয়া আমি ওরে 3 মাস হইতে পালছি, 3 মাসে পালছি আমি। বুঝলেন? এই ওর মা 3 মাসে পাললে আর আছে মা বাপ নাই। একজন প্রবাসী হারাচ্ছেন পরিবার সংসার, তার জীবনের অর্জন করা সমস্ত টাকা। এই সমস্যার সমাধান কোথায়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন।